আজকে ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি হয়েছে। এই কারণে ইহুদি এবং খ্রিস্টান বলে বর্তমান যুগের মধ্যে ইসলাম অচল, ইসলাম চলবে না। এই কথাকে আমরাও মানিয়ে নিয়েছি, পাবলিকও মানিয়ে নিয়েছেন। বাস্তব পক্ষে ইসলাম হচ্ছে খুবই সহজ এবং সরল একটি আদর্শের নাম। আর এই সরল আদর্শ এবং নীতিমালাকে আমরা এমনভাবে মানুষের সামনে উপস্থাপন করেছি, এখন এই উপস্থাপন করার কারণে এই ইসলামকে আমরা মানতে রাজি হচ্ছি না। একটি উদাহরণ আপনাদেরকে আমি দিচ্ছি। এক অন্ধ ব্যক্তি ক্ষুধার তাড়নায় ছটফট করতেছে। সে এক বাড়িতে গিয়ে বলছে, আমার ক্ষুধা কষ্ট পাচ্ছে, আমাকে কিছু খাবার দাও। ওই বাড়ির থেকে উত্তর দিল, খাবার দেওয়ার মতো কিছুই নাই। দ্বিতীয় বাড়িতে গিয়েছে, আমাকে কিছু খাবার দাও, ক্ষুধার তাড়নায় কষ্ট পাচ্ছি। বাড়ির থেকে উত্তর দিয়েছে, দেওয়ার মতো কিছু নেই। তৃতীয় বাড়িতে গিয়েছে, সেই বাড়ি চেয়ারম্যান সাহেবের বাড়ি। চেয়ারম্যান সাহেব বলছে, তুমি এখানে বসো, তোমার জন্য আমি খাবার নিয়ে আসতেছি। কিছুক্ষণ পর সেই অন্ধ ক্ষুধার্ত ব্যক্তির জন্যই চেয়ারম্যান সাহেব কিছু খাদ্য নিয়ে আসছে, যে খাদ্য নাম হচ্ছে পায়েস। চিকন চাউল, দুধ এবং সুগার দিয়ে সে খাদ্য পাক করেছে, সেটাকে বলা হয় পায়েস। পায়েস যখন নাকি তার সামনে রাখিছেন, তো অন্ধ ব্যক্তিকে বলতে, চেয়ারম্যান সাহেব পায়েস নিয়ে আসছে, তুমি খাও। তো অন্ধ জিজ্ঞেস করছে, চেয়ারম্যান সাহেব পায়েস কি জিনিস এটা তো আমি দেখিনি, একটু বলেন, তারপরে আমি খাইব। তখন চেয়ারম্যান সাহেব তাকে বলছে, পায়েস হচ্ছে সাদা। পায়েস হচ্ছে কি? সাদা। তো অন্ধ ব্যক্তি আবার প্রশ্ন করছে, সাদা কি জিনিস আমি তো বুঝি না। তখন চেয়ারম্যান সাহেব তাকে বলছে, সাদা হচ্ছে দুধের মতন। আবার অন্ধ প্রশ্ন করছে, দুধ কি জিনিস সেটা তো আমি জানি না, দেখিনি। তখন চেয়ারম্যান সাহেব বলছে, দুধ হচ্ছে সাদা, সাদা হচ্ছে বগের মতন, বকের মতন। অন্ধ বলতেছে, বক কি সেটা তো আমি দেখিনি। তখন চেয়ারম্যান সাহেব অন্ধ ব্যক্তিকে আসি, তুই আমার সামনে বস। তখন চেয়ারম্যান সাহেব তার হাতকে এভাবে বাঁকা করেছে, বলতেছে, এটা হচ্ছে বকের ঠোঁট, এটা হচ্ছে তার দেহ। এই বক হচ্ছে সাদা, সাদা হচ্ছে দুধ, এই দুধ দিয়ে পায়েস তৈরি করেছে। তখন অন্ধ ব্যক্তি চেয়ারম্যান সাহেবের এই পায়েসকে বকের মতন দেখানোর কারণে সে অন্ধ এইভাবে হাত বুলাতে বুলাতে পর্যন্ত নিয়ে আসলো। বলতেছি কি, এই পায়েস যদি আমি খাই, জীবন্ত এখনও আছে, এই বাঁকা পায়েস যদি খাই, অর্ধেক ভিতরে ঢুকবে আর অর্ধেক বাইরে থাকবে। জীবন্ত এখনও আছে, এই পায়েস খাইলে আমার মৃত্যু অনিবার্য, কিন্তু এটাই। সুতরাং আমি আর পায়েস খাইব না। সে ওখান থেকে ঝাড় দুধ দিয়েছে, চেয়ারম্যান সাহেব আমি পায়েস খাইব না। এটাই হচ্ছে আমাদের মুসলমানদের অবস্থা। চেয়ারম্যান সাহেব যদি তাকে বলতো, এত কথা চিন্তার দরকার নাই, প্রশ্নের দরকার নাই, মুখের মধ্যে পায়েসটা ঢুকা, তুই তৃপ্তি সহকারে খাবি এবং তার ক্ষুধা নিবারণ হবে। আর চেয়ারম্যান সাহেব তাকে পায়েসকে সাদা, সাদা দুধের মতন, দুধ বগের মতন, বককে বাঁকা দেখানোর পরে দিয়ে সে অন্ধ ব্যক্তি ক্ষুধার তাড়না কষ্ট পাওয়ার পরেও কিন্তু সে পায়েস না খাইয়ে সেখান থেকে সরিয়ে গিয়েছেন। এই ব্যাখ্যাটা কে দিয়েছেন? চেয়ারম্যান সাহেব দিয়েছেন। এই সাদা পায়েসকে বকের মতন ব্যাখ্যা যদি না দিয়ে বলতো, তাড়াতাড়ি পায়েস খা, তো ক্ষুধা নিবারণ হবে। এই অবস্থা হচ্ছে আমাদের। আমরা ওলামায়ে কেরাম ইসলামকে বুঝাতে পারিনি, আর এই দেশের সাধারণ মুসলমানরা কিন্তু ইসলামকে বোঝার চেষ্টা করেনি। আর ইহুদি খ্রিস্টান এই সুযোগে বলতেছে বর্তমান যুগে ইসলাম চলবে না, এই যুগের মধ্যে ইসলাম অসল। এই ধারণা মুসলমানদের অন্তরে যে সৃষ্টি হয়, তার ঈমান থাকবে না, কিন্তু কিয়ামতের দিন ইসলাম সচল। এটা হলো আমাদের ব্যর্থতা। এখন আমি আর দু একটি উদাহরণ আপনাদের সামনে পেশ করছি। ইহুদি খ্রিস্টান বলতেছে কি, চুরি করলে কোরআনের মধ্যে বলেছে হাত কাটো, আর সারিকু ওয়া সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা
যে সমস্ত পুরুষ চুরি করে, যে সমস্ত মহিলা চুরি করে তাদের হাত কাটো। এটা তো কোরআনের নির্দেশ। এখন ইহুদি খ্রিস্টান বলে সমগ্র পৃথিবীর কথা বাদিয়ে দিলাম, তোমাদের বাংলাদেশের মধ্যে তো 95 জন 98% মানুষ চোর, 4 কোটি মানুষ বেকার, বেকারত্বের বোঝা আজকে দেশকে সম্পূর্ণ অচল করে দিচ্ছে, চাকরি নাই। আর যারা নাকি চাকরি করতেছে, চুরি করার কারণে তারা যে হাত যদি কাটা হয়, তো হাত কাটলে তো সেইও বেকার হবে। কিন্তু এমন 4 কোটি বেকার, আরও হাত কাটার কারণে আরও বেকার হবে, তো দেশ তো অচল হয়ে যাবে, দেশ তো ভঙ্গু হয়ে যাবে। সুতরাং হাত কাটার আইন বর্তমানে বিশ্ব তো দূরের কথা, বাংলাদেশও চলবে না। এই যুক্তি যখন দিয়েছে তখন আমরা আর ইসলামকে গ্রহণ করছি না। আমি উলামায়ে কেরামকে বলতেছি, আপনাদেরকে বলতেছেন, কোরআন যে হাত কাটার আইন করেছেন এটা কিন্তু আল্লাহ বুঝে শুনে করেছেন, এটা মানুষের উপরে জুলুম করেনি। কেমন? আমাদের দেশের মধ্যে চোর 2 প্রকার। এক প্রকারের চোর হচ্ছে অভাবের চোর, আরেক প্রকারের চোর হচ্ছে স্বভাবের চোর। অভাবের চোর, তার পরিবারের লোক সংখ্যা 10 জন, উপার্জন করে 8,000, প্রতি মাসে খরচ হয় 10,000। সুতরাং প্রতি মাসে তার খরচের পরিমাণ 10,000 হওয়ার কারণে সে 2,000 টাকা কর্জ করা লাগে প্রতি মাসে, না হলে সংসার কীভাবে চলবে? এইভাবে 2,000 টাকা কর্জ করতে করতে 1 বছর পর তার 12 মাসে 24,000 টাকা কর্জ হয়েছে। তখন স্বামী স্ত্রী চিন্তা করে, এইভাবে যদি আমরা প্রতি মাসে সংসার চালানোর জন্যই 2,000 টাকা কর্জ করি, তো এইভাবে কর্জ যদি বেশি হয়, এই কর্জ পরিশোধ কে করবে? আর আমাদেরকে কর্জই বা কে দিবে? তখন স্বামীকে পরামর্শ দেয়, আগামী মাসে গিয়ে তুমি সংসার চালানোর জন্যই, অভাবকে বিদূরিত করার জন্যই, অভাবকে আমাদের ঘর থেকে দূর করার জন্যই তুমি আগামী মাস থেকে 2,000 টাকা ঘুষ খাইবে, কিন্তু চুরি করবে, 2,000 টাকা চুরি করবে। সুতরাং আগামী মাস থেকে স্বামী 2,000 টাকা চুরি করতেছেন। এই স্বামী স্ত্রীর কথা 2,000 টাকা আত্মসাৎ করতেছে, ঘুষ খাচ্ছে। এই ঘুষ খাওয়াটা সেই ইচ্ছা নয়, সে অপারক হয়েছে পরিবার চালানোর জন্যই। এই ব্যক্তিকে বলা হয় অভাবের চোর, অভাবের কারণে চুরি করতেছে। এটাই আরেক ব্যক্তি, তার বেতন হচ্ছে আপনার 50,000 টাকা, তার খরচ হয় 30,000, প্রতি মাসে 20,000 টাকা উদ্বৃত্ত হয়। তখন স্ত্রী স্বামীকে বলে, তোমার বাড়ির পাশে ওই ব্যক্তির টেলিভিশন আছে, তুমি যদি 20,000 টাকা ঘুষ খাও, 40,000 টাকা দিয়ে একটা টেলিভিশন কিনতে পারবে। চলিয়ে গেল। এই ঘুষটা যে খেয়েছে তার অভাবের কারণে নয়, স্বভাবের কারণে। আগামী মাস যখন হয়েছে, আরও 20,000 টাকার সাথে 20,000 টাকা ঘুষ খায়, একটা ফ্রিজ কিনতে পারবে। এইভাবে মানুষের চাহিদা শেষ নাই। প্রতি মাসে ঘুষ খেয়ে খেয়ে সে টেলিভিশন, ফ্রিজ এবং গাড়ি কেনার জন্য সে আকাঙ্ক্ষা প্রকাশ করে, উদ্গ্রীব হয়। সুতরাং এই ব্যক্তি যে চুরি করতেছে, এই চুরিটা কিন্তু স্বভাবের কারণে। কিসের কারণে? এটাই স্বভাবের কারণে। আর ইসলাম হাত কাটার জন্য নির্দেশ দিয়েছে, অভাবের চোরণ নয়। কেন? অভাবের চোর সম্পর্কে আল্লাহর হাবিব বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা ইয়ালান ফাইলাইয়া, যে সমস্ত গরিব অভাবের কারণে তার সংসার চলে না, তার অভাবকে বিদূরিত করার জন্যই ইসলামের রাষ্ট্রের প্রসাদ থেকে, রাষ্ট্র থেকে তার ব্যবস্থা করা হবে। আল্লাহর হাবিব বলছে যে অভাবের সোরদার আনাকে আছে, তাদের অভাবকে বিদূরিত করার জন্যই প্রতি মাসে যে 2,000 টাকা খরচ হয়, সেই খরচ সম্পূর্ণভাবে দায়িত্ব নিবে সরকার। কে নিবে? সরকার দায়িত্ব নিবে। অভাবের সোরা থাকবে না। এই সরকার যখন নাকি রাষ্ট্রের পক্ষ থেকে, ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে অভাবের সুর বিদূরিত করার জন্যই প্রতি মাসে তাকে 2,000 টাকার ব্যবস্থা করেছে, অনুরূপভাবে যারা অভাবের কারণে চুরি করতেছে, তাদের অভাব যখন নাকি রাষ্ট্রের পক্ষ থেকে সম্পূর্ণ বিদূরিত করা হবে, তখন দেশের মধ্যে আর অভাবের সুর থাকবে না, থাকবে স্বভাবের সুর। কিসের সুর? স্বভাবের সুর। এই বর্তমানে বাংলাদেশের মধ্যে যত অভাব হচ্ছে, গত 16 বছরে সরকারের যেসব আমলা, এমপি, মন্ত্রী যারা চুরি করেছে, একটা কিন্তু অভাবের চোর নয়, সবগুলো হচ্ছে স্বভাবের চোর। কিন্তু সবগুলো স্বভাবের চোর।
এখন ইসলাম যে বলেছে আর যে পুরুষ চুরি করে, যে মহিলা চুরি করে তাদের হাত কাটো, এই হাত কাটার নির্দেশ ইসলাম দিয়েছে। অভাবে চোরের হাত কাটার জন্য বলেনি, স্বভাবে চোরের হাত কাটার জন্য বলেছে। সেখানে স্বভাবে চোরের হাত কাটার জন্য বলেছে। আর এই কোরআনের ব্যাখ্যাটা উলামায়ে কেরাম আপনাদেরকে দিতে না পারার কারণে আপনারা ইসলামের পক্ষে ভোটও দেন না, ইসলামের পক্ষে রায়ও দিচ্ছেন না, কিন্তু এটার দিকে আমরা দায়ী কিন্তু এটাই। এখন আপনাদেরকে বলি, এই যে যারা নাকি স্বভাবের চোর, তার টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, তার কোনো কিছুর অভাব নাই, তারপর যে চুরি করতেছে, স্বভাবের চোরের হাত কাটতে আপনার কোনো অভাব আছে, অসুবিধা আছে, আপত্তি আছে? ইসলাম তো অভাবে চোরের হাত কাটার জন্য বলেনি, স্বভাবে চোরের হাত কাটার জন্য বলেছে। এক নাটোরের মধ্যে একজন স্বভাবে চোরের হাত যদি কাটা হয়, রাজশাহী বিভাগের আর কোনো স্বভাবে চোরের হাত কাটার প্রয়োজন পড়বে না, এমনি কিন্তু চুরি বন্ধ হয়ে যাবে সেখান থেকে। ক্লিয়ার তো? তার উদাহরণ পেশ করি। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10 বছর খেলাফত প্রতিষ্ঠা করেছে। এই 10 বছরের মধ্যে একটি মাত্র ব্যক্তির হাত কাটা গিয়েছে, 10 বছরের মধ্যে আর কার হাত কাটার প্রয়োজন পড়েনি কিন্তু। সুতরাং এই ইসলামের এই আইনটাকে স্বভাবে চোরের হাত কাটার এই আইন যদি চালু করা হয়, বাংলাদেশের মধ্যে চোর আর থাকবে না। যখন নাকি হাত কাটছে, তখন হাত কেন কাটছে? চুরি করার কারণে। তখন এই লজ্জার শরমের কারণে সেও চুরি বন্ধ করবে। তার দেখা দেখি আশেপাশের কোনো ব্যক্তি, সরকারি কর্মকর্তা বলেন, যারা স্বভাবের চোর, তারাও কিন্তু চুরি করবে না, চুরি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই পুলিশ আর বিজিবি দিয়ে, র্যাব দিয়ে চুরি বন্ধ করার প্রয়োজন পড়বে না কিন্তু ইসলামের এই আইনটাই যদি বাস্তবায়ন করে। ঠিক না? ঠিক। এটা হচ্ছে দুর্ভাগ্যজনক, আমরা মানুষকে বুঝাতে পারিনি ইসলাম জিনিসটা কি। এটি তারা আরেকটা প্রশ্ন করে যে ইসলাম কি করেছেন? 7টি বিবাহ করার অনুমতি দিয়েছেন, তাহলে পুরুষ যদি 7টা বিবাহ করতে পারে, মহিলারও তো স্বামী 7টা নিতে পারে। বিস্তারিত বলার সময় নাই, শুধু এটাই বলি, কিয়ামত পর্যন্ত ইসলাম চলবে, সন্দেহের অবকাশ নেই। সমগ্র পৃথিবীতে এবং বাংলাদেশে যত লোক মারা যাচ্ছে, তার মধ্যে পুরুষের সংখ্যা বেশি। পুরুষের সংখ্যা কি বেশি? মধ্যপ্রাচ্য দেখেন, সর্বত্র যুদ্ধের ময়দানে আজকে মারা যাচ্ছে পুরুষ, মহিলা কিন্তু তুলনামূলক মারা যাচ্ছে না। তো আল্লাহ ভালো করে জানে, কিয়ামত পর্যন্ত যত যুদ্ধ বিগ্রহ হবে, সর্ব অবস্থার মধ্যে পুরুষ মৃত্যুবরণ করবে, মহিলা কিন্তু মৃত্যুবরণ কম করবে তুলনামূলক। যার কারণে শেষ যুগের মধ্যে পুরুষের সংখ্যা হবে বেশি কম, আর মহিলার সংখ্যা হবে কি বেশি। কিন্তু কি মহিলার সংখ্যা কি হবে? বেশি হবে, পুরুষের সংখ্যা হবে কি কম। আর ইসলামের দৃষ্টিকোণ কোন থেকে নয়, সমগ্র মানুষ একতার উপরে একমত। মহিলার একটি স্বামী পাওয়া এটা মহিলার অধিকার, কিন্তু কি মহিলা কখনো স্বামী ছাড়া থাকতে পারে না, স্বামী পাওয়া তার অধিকার। এখন এই জন্যই ইসলাম বলেছে, কিয়ামতের ময়দান সংগঠিত হওয়ার আগে শেষ যুগের মধ্যে মহিলার সংখ্যা বাড়বে, পুরুষের সংখ্যা কমবে। এই জন্য প্রত্যেকটা পুরুষকে 7টি করে বিবাহ করার নির্দেশ দিয়ে সমস্ত মহিলাকে স্বামী পাওয়ার অধিকার সংরক্ষণ করার জন্যই প্রত্যেকটা পুরুষকে 7টি করে বিবাহ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। কিন্তু এটা হচ্ছে ইসলামের সরলতা, ইসলামের ভবিষ্যৎবাণী, এটা হচ্ছে ইসলামের একটা দুনিয়াতে উত্তম আদর্শ, এটাই প্রমাণ করে। কিন্তু কি করে প্রমাণ করে? এই কথাগুলো তো আমরা বুঝতে পারিনি, যার কারণে আজকে আপনারা এই দলকে ভোট দিচ্ছেন, সুরকে ভোট দিচ্ছেন, অথচ সুরকে ভোট দিয়ে তারা যে চুরি করতেছে, চুরি করে যে অপরাধী হচ্ছে, আপনারা তাদেরকে সহযোগিতা করি, আপনারা কিন্তু সেই পরিমাণ অপরাধী। কিন্তু এটার একমাত্র কারণ আমরা বুঝতে পারিনি। তারা আবার প্রশ্ন করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে ইসলাম বলেছে যে মুহাম্মদের কোনো স্ত্রী অপরের কাছে বিবাহ বসতে পারে না, তাহলে ইসলাম যে নারীদেরকে অধিকার দিয়েছে স্বামী পাওয়ার, তাহলে এখানে তো মুহাম্মদের ইন্তেকালের পর তার স্ত্রীরা তো অনেকে যৌবনকালে ছিল, কিন্তু তাদেরকে বিবাহ নিষিদ্ধ করি মহিলাদের উপর তো জুলুম করেছে, কিন্তু অথচ মহিলাদের অধিকার স্বামী পাওয়া কিন্তু এটাই। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর
তার স্ত্রী যৌবনকাল থাকার পরেও তাদেরকে অন্য স্বামীর কাছে বিবাহ বসা নিষিদ্ধ করা, এটার দ্বারা ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মহিলাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। এই ইসলাম কখনো চলতে পারে না, কিন্তু এই ইসলাম চলতে পারে না। আর ইসলাম কি বলে? এটাই ইসলাম বলে কি, যে আল্লাহর হাবিবের স্ত্রীদেরকে তার ইন্তেকালের পর অন্য স্বামী গ্রহণ করতে নিষেধ কেন করেছে? সেখান ভিতরে এর দ্বারা কি তার স্ত্রীদের উপরে জুলুম করেছে? যদি ইহুদি খ্রিস্টান বলতেছে তাদের উপরে জুলুম করেছে, তারা অন্য স্বামী গ্রহণ করতে পারতেছে না, বাস্তব কিন্তু জুলুম নয়। এই কথাটা কিন্তু আপনাদেরকে বুঝাইতে পারেনি। এটাকে উদাহরণ বলেন, আমার খাবার প্রয়োজন নাই, সম্পূর্ণভাবে আমি পেট ভর্তি করি আমার খাওয়া দাওয়া করেছি, আমার খাওয়া দাওয়ার প্রয়োজন নেই। সুতরাং কোনো একটা ব্যক্তি যদি আমার সামনে খাদ্যের প্লেট নিয়ে যদি বলে তুমি খেতেই হবে, খাও, কিন্তু আমাকে যদি জোর করে খাবারের জন্য চেষ্টা করে, তখন আমার ভর্তি পেটের মধ্যে যদি অতিরিক্ত খাদ্য খাই, তখন আমার পেটের মধ্যে অসুস্থতা, পেটের মধ্যে বিভিন্ন রোগ সৃষ্টি হবে। ঠিক না বেঠিক? এটাই কি জন্য আমার তো খাবার প্রয়োজন নাই, তারপরে আমাকে জোর করে খাওয়ানোর জন্য কেন নির্দেশ দিত? এটা তো আমার জন্য একটা জুলুম এবং অত্যাচার, কিন্তু আমার পেটে তো খাবারের চাহিদা নাই, কিন্তু ঠিক না বেঠিক? এটাই। এখন আরেকটু উদাহরণ বলেন, আমার পেটের মধ্যে কি আছে? খাবারের চাহিদা আছে। সুতরাং তুমি আমার সামনে খাদ্যের প্লেট যে রাখছ, আমাকে খাবার না দিয়ে প্লেটটা যদি নিয়ে যাও, তখন আমার উপরে জুলুম হবে। কিন্তু কি জন্য? আমার তো খাবারের চাহিদা আছে, সুতরাং আমার সামনে থেকে খাবারের প্লেট কেন নিচ্ছ? এই নেওয়াটা আমার উপরে জুলুম, আমি ক্ষুধার তাড়না ছটফট করতেছি। ঠিক আছে? ঠিক আছে। সুতরাং যে ব্যক্তির খাবার প্রয়োজন নাই, তাকে সামনে খাদ্য দিয়ে খাবারের জন্য জোর করা, এটা তার উপরে জুলুম। আর আমার খাবারের প্রয়োজন আছে, আমার সামনে থেকে খাদ্যের প্লেট নিয়ে যাওয়া, এটাও আমার উপর জুলুম। কিন্তু উদাহরণ বোঝা যাচ্ছে তো? এখন দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব ছিলেন সৈয়দুস সাকলাইন। হুজুরের স্ত্রীরা হুজুরকে স্বামী হিসাবে পাওয়ার পর হুজুরের সাথে যে সহবাস করেছে, এই সহবাসের কারণে তারা এমনভাবে তৃপ্তি হয়েছে, তাদের যৌন ক্ষুধা যতদিন বাঁচে থাকা তাদের মধ্যে যৌন ক্ষুধা সৃষ্টি হবে না। কিন্তু আল্লাহর হাবিবের বরকতে, আল্লাহর হাবিবের সাহচর্যে, আল্লাহর হাবিবের সাথে সহবাস করার কারণে কোনো স্ত্রীর মধ্যে আর যৌন ক্ষুধা বলতে আর কিছু নাই। কিন্তু তাদের অন্তরে কি ছিল না? যৌন ক্ষুধা নাই। এটার কার বরকতে? আল্লাহর হাবিবের বরকতে। আল্লাহর হাবিবের সাথে সহবাস করার কারণে কোনো স্ত্রীর মধ্যে আর কি ছিল না? যৌন ক্ষুধা ছিল না। যৌন ক্ষুধা যেহেতু নাই, তারপরেও যদি তাদেরকে অন্য স্বামীর কাছে যৌন ক্ষুধা নিবারণের জন্য বিবাহের জন্য চাপ সৃষ্টি করা হয়, তখন তাদের উপরে হবে জুলুম। কিন্তু ঠিক না? ঠিক না? জুলুম। আমার খাদ্যের প্রয়োজন নাই, খাবারের জন্য জোর করতেছে, এটা আমার জন্য জুলুম। কিন্তু তা আল্লাহর হাবিবের স্ত্রীরা সম্পূর্ণভাবে যৌন ক্ষুধার থেকে সম্পূর্ণ মুক্ত, তারা পরিতৃপ্ত। কিন্তু আল্লাহর হাবিবের সাহসাধ্য তার সাথে সহবাস করার কারণে তাদের কাছে যৌন ক্ষুধা বলতে আর কিছু ছিল না। সুতরাং তাদেরকে যদি জোর করি অন্য কারো কাছে বিবাহ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়, তখন তাদের উপরে জুলুম করা হবে। ইসলাম তাদেরকে অন্য স্বামী গ্রহণ করার থেকে নিষেধ করি, জুলুমের থেকে তাদেরকে মুক্ত করেছে, তাদের উপর অবিচার করেনি। কিন্তু কি করেনি? অবিচার করেনি। এই কথাগুলো তো আমরা উলামায়ে কেরামদেরকে বলতে পারতেছি না। ক্লিয়ার হয়ে গেছে যে আল্লাহর হাবিবের ইন্তেকালের পর কোনো স্ত্রীর মধ্যে কোনো যৌন ক্ষুধা এবং স্বামী পাওয়ার লোভ তাদের মধ্যে ছিল না। এই জন্য তাদের জন্য বিবাহ হারাম করি, তাদের উপরে জুলুম করেনি, তাদের জন্য সম্পূর্ণভাবে বিচার করেছে, ন্যায় নীতি করেছে, তাদের উপরে সম্পূর্ণ আল্লাহ রহমত করেছে। এটাই এক দলিল। দ্বিতীয় দলিল, একজন স্বামী জীবিত আছে, সেই স্ত্রী কিন্তু স্বামীকে বাদ দিয়ে অন্য জায়গার মধ্যে বিবাহ বসার অধিকার নাই। কিন্তু কি স্ত্রী আছে, স্বামী আছে, সুতরাং সেই স্বামী স্ত্রী স্বামীকে বাদ দিয়ে অন্য জায়গায় বিবাহ বসার অধিকার নাই। এটা তো সবাই জানেন। আর যদি নাকি অন্য জায়গায় বিবাহ করে, তাকে বেশ্যা বলবে এবং খারাপ চরিত্রের মহিলা বলবে। এটাই ঠিক না? বেঠিক? এটাই। এখন দেখেন, আল্লাহর হাবিবের ইন্তেকালের পর তার স্ত্রীদেরকে অন্য জায়গায় বিবাহ করা নিষিদ্ধ কেন করেছেন? তার কারণ হচ্ছে এটাই, আল্লাহর হাবিব তো হায়াতুন নবী, দুনিয়াতে যখন জন্ম ছিল, জীবিত ছিল, উনি তো কবরের মধ্যে জীবিত। কিন্তু উনি কোথায় জীবিত?
কবরের মধ্যে জীবিত, উনি তো হায়াতুন নবী, হায়াতুন নবী। সুতরাং স্বামী জীবিত থাকা অবস্থায় স্ত্রী যেরকম অন্য জায়গার মধ্যে বিবাহ করেন সম্পূর্ণ অবৈধ নাজায়েজ, তো আল্লাহর হাবিব তো কবরের মধ্যে জীবিত আছে, হায়াতুন নবী। সুতরাং হায়াতুন নবীর স্ত্রী স্বামী থাকার পরেও কিন্তু অন্য জায়গায় বিবাহ করা, বিবাহ বসা, এটা সম্পূর্ণ অন্যায় অবিচার, এটা উলঙ্গপনা, বেহায়াপনা। আল্লাহর হাবিবের স্ত্রী তো সবগুলো ছিল পর্দাওয়ালা, ইজ্জত সম্মানওয়ালা, সম্ভ্রান্ত। কিন্তু সুতরাং সম্ভ্রান্ত পরিবারের মহিলারা স্বামীকে পরিত্যাগ করে কোথাও অন্যের কাছে বিবাহ বসতে পারে না। কিন্তু আল্লাহর হাবিব তো জীবিত, আল্লাহর হাবিব তো জীবিত, হায়াতুন নবী। সুতরাং জীবিত স্বামীর স্ত্রী অন্য কারো কাছে বিবাহ বসা যখন নাজায়েজ, আল্লাহর হাবিবের দুনিয়া থেকে বিদায় হওয়ার পর হায়াতুন নবী হিসাবে তার স্ত্রীও কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, এটা কিন্তু নাজায়েজ। কিন্তু ক্লিয়ার হয়েছে তো এটাই। এই কথাগুলো কিন্তু আমরা ইহুদি খ্রিস্টানদের জবাব দেওয়ার জন্য ওলামায়ে কেরামও বলে না, তারা আরও করি গল্প ছাড়িয়ে কতগুলা ওয়াজ নসিহত করে সুস্বাদু যদি হয় অনেক টাকা টোকা নিয়ে যায়। তৃতীয় উত্তর আপনাদেরকে দিচ্ছি যে কিয়ামতের ময়দানে হিসাব থেকে আসবার কি করবেন, দুনিয়াতে যে স্বামীর স্ত্রী যেটা ছিল, স্বামীও নেককার এবং স্ত্রীও নেককার, স্বামী যখন বেহেশতে যাবে তখন ওই দুনিয়ার স্ত্রীকে বেহেশতের মধ্যে ওই স্বামীকে দেওয়া হবে। কিন্তু কি করবে, স্বামীকে দেওয়া হবে। সুতরাং আমার স্ত্রী আমার এন্তেকালের পরে কি অন্য জায়গা দিয়ে এই জন্যই করেনি যে আমার স্বামী তো বেহেশতে থাকবেন, আমি যদি অন্য স্বামীর কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হই সেই স্বামীও তো বেহেশতে নাও যেতে পারে, অথচ আগের স্বামী তো বেহেশতে যাওয়ার তাকিয়ে আছে, সম্ভাবনা আছে। বেহেশতের মধ্যে তো আমি আমার বেহেশতের স্বামীকে পাইব। কিন্তু এই কারণে কি হয়নি, হুজুরের ইন্তেকালের পর কি হয়নি, তার স্ত্রীদেরকে অন্য জায়গায় বিবাহ করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন। কিন্তু এটা হচ্ছে ইসলাম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা ফাহাল মিন মুদ্দাকির, সূরা আর রহমান থেকে বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ বলেছেন, দেখেন না কোরআন শরীফ, যে আমি কোরআন শরীফকে আসান করে দিয়েছি, সহজ করে দিয়েছি মানুষের মানার জন্যই। আছে কি কেহ এই কোরআনকে গ্রহণ করার জন্য, কোরআন অনুযায়ী চলার জন্য? কিন্তু বাস্তব পক্ষে আমরা নামাজের কথা বলি, রোজার কথা বলি, হজের কথা বলি, জাকাতের কথা বলি, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম কীভাবে চলবে, ইহুদি খ্রিস্টান যে ইসলামের উপরে আঘাত করেছে, প্রশ্ন করেছে, এই প্রশ্নগুলো কিন্তু আজকে আমরা মানুষের কাছে না বলার কারণে আজকে হুজুরের পিছনে নামাজ পড়ে কিন্তু নির্বাচনে দাঁড়ালে কিন্তু তাকে ভোট দেয় না, কি দেয় না, কি দেয় না, এটা দায়িত্ব আমরা। কিন্তু নামাজ হচ্ছে ছোট ইমামতি আর রাষ্ট্রীয় পর্যায়ে হচ্ছে বড় ইমামতি। ছোট ইমামতির মধ্যে আমাদের পিছনে নামাজ পড়ে, রাষ্ট্রীয় পর্যায়ে আমাদেরকে তারা সমর্থন করে না। এর জন্য দোষ আপনাদের যেরকম তার চেয়ে আমাদের বেশি কিন্তু ইসলামকে আমরা বুঝাতে পারিনি। এটি ঠিক না বেঠিক? এটাই আমার সময়তে শেষ হয়েছে। আরেকটা কথা বলি, আমার আগে দিয়ে মাওলানা কাসেম শফিক আসমি একটা কথা বলেছেন যে ঐক্য এখন একটা আসছে, এটাই যে আমরা বাতিলকে আর সমর্থন করব না, আমরা মুসলমানরা ঐক্য হয়ে আমরা কি করব, সরকার গঠন করব, আমরা এই দেশে ইসলামী হুকুমত কায়েম করব। ঐক্যের জন্য দুটি শর্ত স্মরণ রাখবেন, ওলামায়ে কেরামদেরকে বলেছি। ঐক্যের জন্য প্রথম শর্ত হচ্ছে যাদের সাথে আমরা ঐক্য করব এই ঐক্যর দ্বারাই ইসলামের উপকার হতে হবে। ইসলামের উপকার যদি না হয় সেই ঐক্য ইসলাম কিন্তু অনুমোদন করে না। ঠিক, ঐক্য যাদের সাথে করব, ঐক্যর একমাত্র উদ্দেশ্য কি, ইসলামের উপকার হতে হবে। ইসলামের উপকার যদি না হয়, হাজারো ঐক্য যদি হয়, এই ঐক্য ইসলাম অনুমোদন করে না। মুসলমানদের সর্ব অবস্থায় ইসলাম উপকৃত হয়, এটা মুসলমানদের চাহিদা, এটা মুসলমানদের ইমানি দায়িত্ব। সুতরাং ঐক্যের জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে ইসলামের উপকার হতে হবে। এটা কিসের উপকার? ইসলামের। দ্বিতীয় হচ্ছে আমি যাদের সাথে ঐক্য করতেছি, আমি ঐক্য করার সময় আমার ইমান, আকিদা, বিশ্বাস, তাহাজ্জুদ, তামাদ্দুন সবগুলোকে আমি হেফাজত করব, সবগুলোকে সংরক্ষণ করব। আমি আমার আকিদা, ইমান, বিশ্বাস ধ্বংস করি, কারোর সাথে ঐক্য করব, কোশ্চেন কারোর জন্য ইসলাম অনুমোদন করে না। আল্লাহর হাবিবে কিন্তু বিভিন্ন ইহুদি সম্প্রদায়ের সাথে, মুনাফিকদের সাথে চুক্তি করেছেন, কিন্তু আল্লাহর হাবিবের আদর্শ বিসর্জন দেয়নি। সেখানে কি করেনি? আদর্শ বিসর্জন দেয়নি। এই জন্য ঐক্যের দুটা শর্ত,
যাদের সাথে ঐক্য করব ইসলামের উপকার হতে হবে, কিন্তু ইসলামের উপকারের জন্য এই ঐক্য ইসলাম অনুমোদন করে না। দ্বিতীয় হচ্ছে ঐক্য করার পর আমার তাহাজিদ তমুদ্দন ইমান আকিদা সম্পূর্ণভাবে ঠিক থাকতে হবে। আর ইমান আকিদা ঠিক না রাখে যদি আমি ঐক্য করি, সে ঐক্য ধ্বংসের কারণ, ধ্বংসের কারণ, ধ্বংসের কারণ। কিন্তু আজকে তো এমন হয়েছে, ইসলাম উদারতার ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইনসানিয়তের ধর্ম, উপকারের ধর্ম। আমাদের মধ্যে একটা গ্রুপ এমন হয়েছে অন্য ধর্মের প্রতি উদারতা, আন্তরিকতা, ইনসানিয়ত এবং মানবতা দেখাতে গিয়ে তাদের ধর্মকে গ্রহণ করি, সেখানে ভিতরে গীতা পাঠ করতেছি, কিন্তু এটা কিন্তু ইসলাম অনুমোদন করে না। এটা ইসলাম অনুমোদন করে না। এখান ভিতরে কি ইসলামের এটা অনুমোদন করে না। সুতরাং অন্য ধর্মের আদর্শকে গ্রহণ করি, আমি তাদের উপকার করব, তাদের প্রতি মানবতা, ইনসানিয়ত দেখাবো, এটা কোশ্চেনকারের জন্য ইসলাম অনুমোদন করে না। কিন্তু ঠিক না ঠিক এটাই। এই জন্যই ইসলামের উপকার হতে হবে, সাথে সাথে আমার ইমান আকিদা সম্পূর্ণভাবে সংরক্ষণ করতে হবে, হেফাজত করতে হবে, তারপরেও ইসলাম বাস্তবায়ন হবে। না হলে ইসলাম কোশ্চেনকালের জন্য উপকৃত হবে না। সেই ঐক্য আমরা চাই না। কিন্তু এটাই ঠিক না ঠিক এটাই। এখন আশ্চর্য লাগে এটাই, এই যে আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত টুপি রাখলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়লাম, সুন্নতের লেবাস পরিধান করলাম, এটার মধ্যে বাধা দেওয়ার ক্ষমতা কারও নাই। আমি যদি টুপি রাখি, কারো সাধ্যনে আমার টুপির বিরুদ্ধে কথা বলার। দাঁড়িয়ে রাখছি, আমাকে বাধা দেওয়ার ক্ষমতা কারও নাই। সুন্নত তরিকার লেবাস পরিধান করছি, বাধা দেওয়ার অধিকার কেহ নাই। সুতরাং যাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতের আমল নাই, দাড়ির আমল নাই, টুপির আমল নাই, সুতরাং তাদের দ্বারা কুশ্চেনকালের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করা, যেখানে হাজারো বাধা আছে, সেই ইসলাম তাদের দ্বারা বাস্তবায়ন হওয়া সম্ভব নয়। কিন্তু অথচ কয়েকদিন আগে আমি দেখেছি, আমরা সব আসতেছেন, আচ্ছা বিশ্বাস করতেছি এটাই। এই জন্য বলি যে আমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ভাবে ইসলাম পালন করার মধ্যে কোনো বাধা সৃষ্টিকারী কেহ নাই। সেখানেও যদি আমি ইসলাম শরীরের মধ্যে বাস্তবায়ন করতে না পারি, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম বাস্তবায়ন করতে তো হাজারো বাধা আছে। সেখানে কি আছে? হাজারো বাধা আছে। সেই যেখানে বাধা নাই, সেখানে আমি ইসলাম প্রতিষ্ঠা করতে পারতেছি না। যেখানে হাজারো বাধা আছে, সেখানে আমি ইসলাম কেমন করি প্রতিষ্ঠা করতে পারবো? এটা একটা আপনারা বিবেচনা করেন। এই জন্য ইসলাম প্রতিষ্ঠা করার জন্যই সর্বপ্রথম জরুরি কি, নিজের ব্যক্তিগত জীবনে ইসলাম, নিজের পারিবারিক জীবনে ইসলাম, তারপরে নিজের আত্মীয় স্বজনের মধ্যে ইসলাম বাস্তবায়ন করব, তা রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম বাস্তবায়ন করার চেষ্টা করব। আর যদি তা না করি, তখন আমি হইব ধর্মের নামে ব্যবসায়ী, ইসলামের সেবক নই। আমার দ্বারা সত্যিকারে মদিনার ইসলাম বাস্তবায়ন হবে না, আমার ব্যক্তিগত ইসলাম বাস্তবায়ন হবে। কিন্তু এটাই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই দেশের মধ্যে মদিনার ইসলামকে সংস্কার করি, অন্য ইসলাম বাস্তবায়ন হবে। এটা এই দেশের উলামায়ে কেরাম, মুসলমান কোশ্চেনকালের জন্য দিবে না। এটা নিশ্চিত আপনাদেরকে আমরা ওয়াদা দিতে পারি। এটাই ঠিক না বেঠিক? এই জন্যই কয়েকদিন আগে আমি পেপারে দেখলাম, এই যে বাংলাদেশকে খেলাফত রাষ্ট্রে পরিণত করবে, খেলাফত রাষ্ট্র কায়েম করবে। ছবি দেখলাম, একজনের মাথার মধ্যে টুপি নাই, দাঁড়িয়ে নাই, সুন্নত তরিকা লেবাস নাই, কিন্তু আর এরা বলতেছে আমরা খেলাফত কায়েম করবো। এরা আসলের মধ্যে নবীর খেলাফত নয়, ইহুদিদের খেলাফত বাস্তবায়নের জন্য চেষ্টা করতেছে এরা। সুতরাং যাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতের লেশ মাত্র নাই, তাদের দ্বারা কোশ্চেনকালের জন্য ইসলাম হবে না, এটা নিশ্চিতভাবে আপনাদেরকে আমরা বলতে পারি। এটাই নামাজের ফজিলত সম্পর্কে, নামাজ পড়িনি, এই আমার কথার কোনো দাম নাই। এই জন্য আল্লাহর হাবিব বলতেছে কথার কোনো দাম নাই, আমলের দাম। দ্বিতীয় স্তরে বলতেছে আমলের কোনো দাম নাই, এখলাসের দাম। এখলাসের দাম, এখলাস মানে যত কাজকর্ম আমি করব সবগুলোর একমাত্র উদ্দেশ্য আল্লাহকে পাওয়া, আমার কোনো উদ্দেশ্য সেখানে নাই। তৃতীয় স্তরে আল্লাহর হাবিব বলতেছেন এখলাসের কোনো দাম নাই, যদি সে এখলাসটা সুন্নত তরিকা না হয়, সুতরাং সেই এখলাসের কোনো দাম নাই। এই হাদিসের দ্বারা পরিষ্কার আমাদেরকে শিক্ষা দিতেন আল্লাহর হাবিব, যতই আমল আমরা করি না কেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় পর্যায়ে ওই সমস্ত কাজের মধ্যে আল্লাহর হাবিবের তরিকা এবং সুন্নত যদি না থাকে, ওই কাজ
কোশ্চেনকালের জন্য ইসলামের কাজ হবে না, ওই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হবে না, ওই রাষ্ট্রের মধ্যে যে ইসলাম কায়েম হবে সেটা মদিনার ইসলাম হবে না, ইহুদির ইসলাম হবে। কিন্তু আল্লাহ আমাদেরকে সুন্নতের উপরে আমল করি রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তৌফিক দান করো। এর বিপরীতে আপনারা তাদের থেকে সতর্ক থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো। একটি ঘোষণা করি, আলতাফুন্নাসা খেলার মাঠ, সেখান থেকে এখানেও তফসির হচ্ছে। এখন তো কথাগুলো আপনারা ভুলে যাবেন, কিন্তু সে তফসির মাহফিলের স্মারকটা 40 টাকা খরচ করছে। অনেক ওলামায়ে কেরামের বয়ান আছে, সে স্মারকটা আমরা 10 টাকা তফসির মাহফিল থেকে ঘাটতি দিয়ে 30 টাকা নিয়ে আসছি। ওইখানে আছে আরেকটি বই খুব গুরুত্বপূর্ণ, বাতিল সম্পর্কে 20 টাকা শুধু খরচের দাম, 30 টাকা স্মারক বড়, এটা অনেক ওয়াজ আছে। আর একটা বই আছে 20 টাকা দাম। আপনারা এই 2টা বই নেওয়ার চেষ্টা করবেন। আর যে কথাগুলো বলেছি, আমল ছাড়া, এখলাস ছাড়া, সুন্নাত ছাড়া যত ইসলামের কথা বলুক না কেন, এটা হচ্ছে ইসলামের ডাকাত, এটা ইসলামের ব্যবসায়ী, সত্যিকার ইসলামের খাদেম নয়। আল্লাহ তাদের সম্পর্কে আপনারা হুঁশিয়ার থাকেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।